আসসালামু আলাইকুম। আজকে আমি ২ ধরনের ভর্তা বানাবো। এই ভর্তাটা দোনোটাই ভর্তা অনেক বেশি মজা। এই ভর্তাটা একটু বেশি মজা লাগে আমার কাছে। এটা হচ্ছে লইট্টা শুটকির ভুনা না, লইট্টা শুটকির ভর্তা। তো এটাকে একদম গরম পানি দিয়ে ধুয়ে-টুয়ে আবার গরম পানি দিয়ে একটু সেদ্ধ করেছি। তারপর আবার হালকা একটু সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি। একদম হালকা সরিষার তেল। মাঝখানের কাঁটাটা শুধু ফেলে দিব। বাকি কোনো কিছুই ফেলতে হবে না। সবগুলো হচ্ছে আমার এই বাটনি। এটা হচ্ছে রংপুরে এত বেশি প্রচলন এই বাটনিটা, উত্তরবঙ্গের দিকেই বেশি চলে। যাই হোক, রংপুরের থেকে আমার খালা এনেছিল আমার জন্য, মানে আমার সাভারে থাকতে কাজের খালা আর কি। যাই হোক, ওটা ভেঙে ওইখান থেকে ৩টা একে একে ভেঙেছি। এটা নিয়েছি হচ্ছে আমাদের এখান থেকে ১০০ টাকা নিয়েছে, বেশি দাম না। কিন্তু হ্যাঁ, বাটনি যেটা দিয়ে বাটছি আমি, দেখতেই পাচ্ছেন থেতলাচ্ছি আর কি। তো ওটা কিন্তু মানে শিল বলেন বা যেটা বলেন, ওটা কিন্তু আবার সে রংপুরের যিনি দিয়েছিল উনিই দিয়েছিল। এটা খুবই কাজের একটা জিনিস, এটা দিয়ে করতে খুবই আরাম আর কি। তো বেশি করে করে ফেলে পরে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিই, খুবই মজা এভাবে করে। আর হচ্ছে কাঁটাওয়ালা কোনো জিনিস আপনারা এভাবে করে এটা দিয়ে করতে পারেন। এটা আপনারা রংপুরের যে কোনো জায়গাতে, মানে পেজেও আছে, আমি বলি আপনাদেরকে, জীবনের গল্প আপু আছে না, ওনার ভাইয়ের পেজে হাসান ব্লগেও পাবেন কিন্তু এই বাটনিটা। ওনারা কিন্তু সেল করে, সুন্দর মতো করে আপনাদেরকে কুরিয়ার করে দিবে। যাই হোক, এই তো আমার কিন্তু, আর আমাদের এখানে কিন্তু আছে, কিন্তু বাটনিটা ওই যে ওইটা দেখি নাই, কিন্তু নিচেরটা আছে, সব জায়গায় পাওয়া যায়। তারপরে যাই হোক, এখন লইট্টা শুটকি বুনাটা বুনা আসছে আমার মুখ দিয়ে বারবার। ভর্তাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আবার এটা রেখে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন হচ্ছে আলু ভর্তাটা করব। আলু ভর্তা তো আমাদের বাসায় খুবই বেশি পছন্দ, ডাল দিয়ে আলু ভর্তা, লেবু দিয়ে আর কি। যাই হোক, এই মানে শুকনো মরিচটাকে কিন্তু এখন কিন্তু তেল দিলে মরিচটা হচ্ছে গুঁড়ি গুঁড়ি হবে না আর কি, ভালো করে মেশানো যাবে না, তেলটা পরে দিতে হয়। যাই হোক, আলু ভর্তা তো সবাই করতে জানে, কে করতে জানে না। যাই হোক, এই বাটনি দিয়ে আলু ভর্তা, এই বাটনির মধ্যে আলু ভর্তা করলে এটা অন্যরকম একটা মজা। কারণ হচ্ছে একদম শুকনো মরিচটা কিন্তু ভালোভাবে মিশে যায়, একদম লাল লাল হয়ে যায় ভর্তাটা। কিন্তু আমি আবার মরিচ বেশি দিইনি, কিন্তু আমি দিয়েছি মাত্র 3টা মরিচ, কারণ আমি শুকনো মরিচে একটু কম, মানে আমার হয়, আমার খুবই অ্যাসিডিটি হয় শুকনো মরিচে। আমি কিন্তু লইট্টা শুটকির ভর্তাতে দিয়েছি হচ্ছে আমি ওই যে কাঁচামরিচ, শুকনো মরিচ দিইনি। কিন্তু আলু ভর্তা আমার কাঁচামরিচ দিয়ে ভালো লাগে না, আলু ভর্তা ভালো লাগে হচ্ছে আপনার শুকনো মরিচ দিয়ে। ধনিয়া পাতা ছাড়া তো ভর্তা আমি কল্পনাই করতে পারি। মোট কথা, ধনিয়া পাতা ছাড়া মনে হয় আমি চা আর দুধ খাই না, বাকি সবই খাই। যাই হোক, মাংসের মধ্যে দিন আর কি। এই তো, তারপরেও একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর সরিষার তেল দিয়েছি হচ্ছে আমি যেটা দিয়ে মরিচগুলো টেলেছি, ওই সরিষার তেলগুলো দিয়ে দিয়েছি, কারণ ওগুলো আবার ওয়েস্ট হয়ে যাবে, সেই জন্য আমি ওগুলো দিয়ে দিলাম। এই তো, আমার ভর্তা কিন্তু রেডি। আপনাদের কার কার ভর্তা পছন্দ অবশ্যই জানাবেন। আর ডাল তো ছিলই সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।